পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনাকে অবশ্যই ডিজাইন কাজ শিখতে হবে। তাই আপনাদের মাঝে আজকে সহজ এবং সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো। আপনি চাইলে এই ডিজাইনটি প্যান্ট সালোয়ারের সাথেও তৈরি করে নিতে পারেন, দেখতে অনেক ইউনিক লাগবে। এক কালার কাপড়ের সাথে আরেকটা কালার কাপড় দিয়ে আমি এটা তৈরি করেছি এবং এই যে সেলাইগুলো দিয়েছি এখানে আমি পুঁথি লাগিয়ে নিয়েছি। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে সবকিছুই শিখতে পারবেন। ডিজাইনটা তৈরি করার জন্য 5 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি, লম্বাটা একটু বেশি করে নিতে হবে। এরপরে এক পাশ থেকে এভাবে কাপড়টা কোনা করে দিয়ে এভাবে বিট দিতে হবে। তো এভাবে 1 ইঞ্চি গ্যাপ রেখে রেখে কিন্তু বিটগুলা তৈরি করে নিতে হবে। কোনা বরাবর এভাবেই নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগে। আপনি যদি আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এভাবে কিন্তু প্রতিটা জায়গায় আমি বিটগুলা দিয়ে নিলাম এক পাশে। তারপরে এটা সুন্দর করে আয়রন করে নেব। আয়রন করে নেওয়ার পরে আরেক পাশে আমরা বিটটা দেব। তো আগে যেভাবে আমরা বিটগুলা দিয়েছি এই পাশেও একই নিয়মে বিটগুলা দেব এবং আগের যে বিটটা আছে যাতে এক পাশে পড়ে থাকে এদিকে একটু লক্ষ্য রেখে বিটগুলা দিয়ে নিতে হবে। তো আমি সুন্দর করে আস্তে আস্তে বিটগুলো কিন্তু দিয়ে নিতেছি। আপনি যদি নতুন নতুন ডিজাইন কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবে। তো এভাবে কিন্তু সুন্দর করে আমি দুই পাশে বিটগুলো দিয়ে নিলাম। তারপরে এটা সুন্দর করে আবার আয়রন করে নিতে হবে। এরপরে এখানে আমরা একটা বক্রমের টুকরে নিয়েছি, এটা চওড়া আছে 3 ইঞ্চি। তারপরে এটা সুন্দরভাবে বসিয়ে নিতে হবে এবং এক পাশে মুড়িয়ে নিতে হবে। এখন হাতার মুহুরি বা পায়ের মুহুরির সাথে এটা সুন্দর করে উল্টা পাশ থেকে আপনার সিধা পাশে নিয়ে আসতে হবে। যেহেতু এক কালার কাপড় তাই আমি এক পাশ থেকে আরেক পাশে নিয়ে আসতেছি। এরপরে সিধা পাশে নিয়ে এসে এটার মুখে মুখে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো এভাবে আস্তে আস্তে আমি চাপ সেলাইটা বসিয়ে দিলাম। এরপরে ডিজাইনটা আরো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি সাদা কালার কাপড় নিয়েছি। এখানে চতুর্পাশে 2 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণে আছে। এভাবে কোনা বরাবর ভাঁজ দিতে হবে। হ্যাঁ, এরপরে এই যে লক্ষ্য করুন এভাবে পটির নিচে লাগিয়ে দিতে হবে। তারপরে এখানে আমি লুপ নিয়েছি, লুপটা আগে তৈরি করে নিয়েছি। এভাবে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পরিমাণে আমি কাটিং করে নিতেছি। তো একটা করে এভাবে কোনা বরাবর পট্টি দেব, তারপরে একটা করে লুপ লাগিয়ে দেব। তো এভাবে কিন্তু আমাদের ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তারপর লক্ষ্য করুন এই যে আমি সেলাইগুলো দিয়েছি এগুলাতে আমরা পুঁথি লাগিয়ে নেব। তো কিভাবে পুঁথিটা লাগাবেন সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে শিখতে পারবেন। তো লক্ষ্য করুন সম্মানিত দর্শক, সহজ নিয়মে কিন্তু আপনাদের এই ডিজাইনটা আমি শিখিয়ে দিতেছি যেন আপনি আপনার পোশাকের জন্য এই মডেলটি তৈরি করে নিতে পারেন। তো আমার কিন্তু সেলাই কাজ শেষ। এখন এই যে কোনাগুলো আছে কোনাগুলাতে আমি পুঁথি লাগিয়ে নেব। তো এগুলা পুঁথি আয়রন দিয়ে বসিয়ে নিতে হয়। আগে সুন্দর করে সবগুলাতে বসিয়ে নিতেছি। তারপরে আয়রন দিয়ে এর উপরে আমাদের প্রেস করে ধরে রাখতে হবে। কিছু সময় ধরে রাখলেই কিন্তু পুঁথিগুলা একবারে কাপড়ের সাথে অ্যাটাচ হয়ে যাবে। আশা করছি সেলাই প্রেমীদের জন্য ডিজাইনটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে মন্তব্য জানিয়ে দেবে। এখন আমরা হাতার মুখ বরাবর এটা এখন সেলাই দিয়ে নেব। আপনার হাতার মাপ বা পায়ের মুহুরিতে যদি এই ডিজাইনটি তৈরি করেন সে বরাবর এটা সেলাই করে দেবেন। লক্ষ্য করুন ডিজাইনটা কত সুন্দর ইউনিক লাগতেছে। অল্প সময়ের ভেতরে এই ডিজাইনটা আমরা কিন্তু তৈরি করতে পারবো।